দেখো মন্দিরে তো পুজো দিয়ে চলে এলাম, আর মন্দিরের মধ্যে যেহেতু ক্যামেরা এলাও ছিল না, তাই তোমাদেরকে আর ঠাকুর দর্শন করাতে পারলাম না। তবে এই মা বিপত্তারিণীর মন্দিরটা খুবই জাগ্রত। এখানে যে কেউ মানসিক করে তাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরে আমার মাও দাদার জন্য মানসিক করেছিল, যদিও অনেকগুলো বছর আগেই পূরণ হয়ে গেছে, কিন্তু আমরা এতগুলো বছর পর সুযোগ হয়েছে তাই সবাই মিলে পুজো দিতে এসেছি। পুজো দিয়ে বাড়ি ফেরার পথে এখন আমরা এসেছি ঝর্ণা দেখতে। আর এই প্রথমবার আমি এত কাছ থেকে ঝর্ণা দেখলাম, এর আগে কখনোই দেখিনি, তাই আনন্দটা একটু বেশিই হচ্ছিল। ঝর্ণার এইখানে চারিদিকটা দেখো কেমন যেন মেঘে ঢাকা কুয়াশায় ঢেকে আছে এমন মনে হচ্ছে, কিন্তু এসব মেঘ নয়, জানো তো, জল সবটাই। এখানে বাতাসে এতটাই পরিমাণে জল উঠছে যে আমাদের মাথা পুরো ভিজে গেছে, সাথে জামা কাপড়ও ভিজে যাচ্ছিলো এই ঝর্ণার জলে। আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইল, আমার ছোট্ট ছোটো ব্লগগুলো শেয়ার করি, তোমরা সবাই এতটাই ভালোবাসা দাও, এত এত ভালো বলো, আমার খুবই ভালো লাগে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে। এই ভিডিওগুলো পোস্ট করার পর যখন তোমাদের একটু ভালোবাসা পাই না, তখন মনে হয় যেন অনেকটাই বেশি ভালোবাসা পেয়ে গেছি। যাই হোক, এখন এত সুন্দর একটা ঝর্ণা আনন্দ করি, তোমরা ব্লগগুলো দেখতে থাকো। টাটা। কি বৃষ্টি হচ্ছে? না না, ওই যে জল এদিকে এদিকে এই ফোনে মনে হচ্ছে কাঁপে, মনে হচ্ছে কাঁপে। আমি আমি আমার পায়ে প্রত্যেকটা পা নড়ছে।